আমার জিয়ারত করবে, মেরাজে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি চলাচল বন্ধ করে দাও। কথা বুঝতে পারছেন? মানে হয়তো পানি গড়তে ছিল তো পানি বলছে ওখানে থেকে যাও, বাতাস চলছিল ওখানেই থেকে যাও। আমার নবী মেরাজে আমার দিদার করবে, করার পরে জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, আরশ দেখবে, ফারশ দেখবে, লৌহ কালাম দেখবে, সব দেখে আমার নবী যাবে। তারপরে তোমরা চলতে থাকি। যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে করতে পারে কিনা? আমাদের মালদায় যদি, আপনাদের মাদিয়াতে যদি এই ফিল্ডে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আসে, যেই সময় আসবে এই রাস্তা চলাচল থাকবে, শুধু রাষ্ট্রপতির জন্য বন্ধ থাকবে নাকি? রোড বলে দেওয়া থাকবে যে এই রাস্তা চলবে না। একটা রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মন্ত্রীর জন্য রোড বন্ধ হয়। তা আমার নবী রাষ্ট্রপতির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর মহাশিক্ষক। একটা কথা বলে, এই যে 5ই সেপ্টেম্বরে আমরা নবী দিবস করলাম, কিছু মুসলমান আছে যারা বলছে যে আমরা কোনো দিবস মানি না, কিন্তু ফের ওই মুসলমানকে দেখলাম যে মিশনে, নার্সারিতে, স্কুলে, কলেজে দেখছি যে ফের শিক্ষক দিবস পালন করছে। এদিকে বলছে আমরা কোনো দিবস মানি না, নবী দিবস মানি না, কোনো দিবস মানি না। এবার বলছে 5 তারিখে আবার শিক্ষক দিবস, কেউ 4 তারিখে মানিয়ে নিয়েছে, এবার কেউ আবার 6 তারিখে মানাচ্ছে। তো বেরাদার, শিক্ষক দিবস মানা হয় কেন এটারও কারণ জানি, আর কিসের জন্য কখন থেকে শুরু হলো এটাও জানি। যেহেতু স্টেজ এটার না যে আপনাদের সঙ্গে সেটা বলবো, কিন্তু আমি একটু খালি দিতে চাই যে তুমি নবী দিবস মানবে না, কোন দিবস মানবে না, তুমি এটার বেলায় কোরআন ও হাদিসের হাওয়ালা খোঁজো। তো ভাই তুমি শিক্ষক দিবস তুমি কলম পাবে বলে, চকলেট পাবে বলে, কেক খাবে বলে, তখন তোমার কোনো হাদিসে কোরআন দরকার হয় না। সব থেকে বড় শিক্ষককে পৃথিবীর মধ্যে যতগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত শিক্ষক এসছে, সব থেকে বড় শিক্ষক, মহা শিক্ষক হচ্ছে আমার আপনার নবী। যারা বলেন সুবহানাল্লাহ। এটা মানা যাবে না। তো শিক্ষক দিবস তো নবী দিবসও মানতে হবে, কারণ প্রত্যেক শিক্ষকের শিক্ষক আমার নবী। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহান নবীকে দুনিয়ায় পাঠাবেন, সমস্ত ফেরেশতাদের ছুটি হয়ে গেল। বন্ধুগণের আমার, আজও পর্যন্ত আল্লাহর নবীর রওজাতে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যা পর্যন্ত জিয়ারত করে, তাওয়াফ করে। বন্ধুগণের আমার, এবং সন্ধ্যাতে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত নবীর জিয়ারত করে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যে সমস্ত ফেরেশতা একবার নবীর রওজার জিয়ারত করে নিয়েছে, জীবনে আর সুযোগ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 70,000, সকাল থেকে মাগরিবের আগে পর্যন্ত, এবং মাগরিব থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত, তো প্রতিদিন। কিন্তু আল্লাহর ফেরেশতা এত আছে যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকদিনই নতুন নতুন থাকবে, দ্বিতীয়বার কেউ আর সুযোগ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দিলেন। নবীর দাদুজান আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের কাছে শুয়ে রয়েছে, রাত্রে রয়েছেন। যেই দিন যে রাত্রে মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত দুনিয়াতে আসবেন, আব্দুল মুত্তালিব যেন দেখছেন যে কাবা ঘর যেন ঝুঁকে রয়েছে, গাছগুলো যেন ঝুঁকে রয়েছে। আল্লাহর ফেরেশতারা কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, হযরতে আমিনার বাড়ি পর্যন্ত তোমরা ফেরেশতারা সেজে যাও, লাইন হয়ে সেজে যাও, আর আমার নবীর উপরে দরুদ পড়তে থাকো, জানাতে থাকো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণের আমার, গুনগুন গুনগুন করে আল্লাহর ফেরেশতারা পড়তেছেন, আল্লাহর গিলমারা পড়তেছেন, হুরু গিলমারা পড়তেছেন। বন্ধুগণ,
দাদু জান আব্দুল মুত্তালিব দেখতেছে কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকেছে, গাছগুলো কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকেছে। ব্যাপারটা কি? এদিকে রাত বলছেন আল্লাহ তোমার মহান নিয়ামত রাত্রে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। দিন বলছে না আল্লাহ তুমি দিনে পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। মহান রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী এমন একটি সময় পাঠিয়ে দেওয়া দিলেন, রাত্রেরও অবজেকশন থাকলো না, দিনেরও কোনো অবজেকশন থাকলো না। ভাইজান বন্ধুগণের আমার আরো রবিল মারা গুনগুন করে গাইতেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ পড়তেছেন আয়ে নবী তো आए बहार वक्त सुहानी फसले बहार सबसे निराला है महबूबे खुदा। जोर बोले और जोर से बोलिए सबसे निराला है महबूबे खुदा। नबी तो आए बहार वक्त सुहानी फसले बहार सबसे निराला है महबूबे खुदा। नबी आने वाला है महबूबे खुदा। बोले जिब्रील आके जन्नत से एक बोराक लाए, भौर गुनगुनाए, हर कली को खबर एक सुनाए। खबर सुन लो ए मोमिनो कुरान लाने वाला है महबूबे खुदा सबसे निराला है महबूबे खुदा। বন্ধুগণের আবার আব্দুল মুত্তালিব বুঝতে পেরে দিয়েছেন আমার বৌমা আমিনার সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গিয়েছে, আমার বৌমা আমিনার সন্তান দুনিয়ার বুকে চলে আসবেন। বন্ধুগণ আমার আপনার নবীর খাদিমা হিসাবে মহান রব্বুল আলামিন জান্নাতি চারজন মহিলাকে পাঠিয়েছিলেন। এই রাতে আমিনার কাছে পাঠিয়েছিলেন আমিনার জন্য যাও, আবার নবীর জন্য যাও, তাদের সেবা খাদিমা হিসাবে তুমি চলে যাও। বন্ধুগণের আমার আপনার নবী সর্বপ্রথম দুনিয়ার বুকে নিজের পা মুবারক রেখেছিলেন, পা মুবারক রেখেছিলেন। মহান রব্বুল আলামিন বাজেট ঘোষণা করে দিলেন নবী গো। বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিনের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পা মুবারক রাখলেন। আল্লাহ ঘোষণা করলেন নবী তুমি পা রেখেছো, আমি তোমার পায়ের বরকতে দুনিয়ার সব জায়গাকে ইবাদতের জায়গা বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা হাট যাবেন, নামাজের সময় হবে হাটে পড়ে নিতে পারবেন, মাঠে যাবেন নামাজের সময় হবে মাঠে নামাজ পড়ে নেবেন, নদীতে মাছ মারবেন সময় হবে নদীর চোয়ারে নামাজ পড়ে নেবেন। কিন্তু ইব্রাহিম হযরতে মুসা কালিমুল্লাহর জন্য একটা জায়গা খাস ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জায়গা খাস ছিল। মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তুর পর্বতে যেতে হতো। শুনেছেন আপনারা? তুর পর্বতে যেতে হতো। কিন্তু আমার নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদের জন্য যেখানে সময় হবে সেই জায়গায় আল্লাহর সাক্ষাৎ করে নেবে। জোরে বলে মানে আল্লাহর মেরাজ করে নেবে। বন্ধুগণের আবার মহান রব্বুল আলামিন বাজেট ঘোষণা করে দিলেন নবী গো
ওগো রাহমাতাল লিল আলামিন নবী, তুমি দুনিয়ার বুকে পা রেখেছো গো নবী। আমি তোমার পায়ের বদৌলতে দুনিয়ার সমস্ত জায়গাকে ইবাদতের জন্য যোগ্য করে দিলাম। বন্ধুগণের আমার আপনার নবী খাতনা সুদা দুনিয়াতে পয়দা হয়েছিলেন। আমার নবী নাঙ্গা হয়ে দুনিয়াতে আসেনি, জান্নাতি পোশাক পরা ছিল। ভাইজান বন্ধুগণের আমার আপনার নবী দুনিয়ার বুকে আসার পরে নিজের জন্য কান্না করেনি, সিজদাতে পড়ে আমাদের জন্য কান্না করেছিল। রব্বুল আলামিন আল্লাহর কাছে বলেছিলেন, মাবুদ আমার উম্মত আমার হেওয়ালায় করে দাও, আমার উম্মত আমার দায়িত্ব দিয়ে দাও। কবি বলছেন, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কুরআনেতে। রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কুরআনেতে। জন্মদিনে মায়ের কোলে, জন্মদিনে মায়ের কোলে কেঁদেছিলেন নবী উম্মত বলে। এক যে কেঁদেছে মায়ের কোলে, এক যে কেঁদেছে মায়ের কোলে। আরো কাঁদিবে নবী রোজ আসরে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। একদিন চাচা হামজা রেখে ঘরে, একদিন চাচা হামজা রেখে ঘরে গিয়েছিলেন আগো বন শিকারে। কাফের গনে যুক্তি করে, কাফের গনে যুক্তি করে তীর মারে আগো দুর্বদনে। নবী আমার বর্ণনা করে, যারা আমায় তীর মারে তারা আমায় চিনে না রে। আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। বন্ধুগণের আমার রহমাতাল লিল আলামিন নবী আমার মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পরেই আমাদের জন্য কান্না করেছিলেন। আল্লাহকে বলেছিল, মাবুদ আমার উম্মত আমার দায়িত্বে দিয়ে দাও, আমার হেওয়ালায় করে দাও। বন্ধুগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন রূপ দান করেছিলেন, এমন চেহারা দান করেছিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবীর পেছনের দিকে তাকিয়ে রয়েছে, আর বারবার নবীর নুরি কপালে বসা খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ধরে চুমো খাচ্ছেন আর বুকে বারবার জড়িয়ে ধরছেন। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকেও হার মানাবে। যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ আমিনার কোলে, পূর্ণিমার চাঁদকেও হার মানাবে।
মেরাদার হযরতে আমিনা নবীর চেহারার দিকে বারবার দেখছে আর চুমু খাচ্ছেন বুকে দিকে। এত আনন্দ হয়েছে আমিনা, এত খুশি হয়েছে হযরতে আমিনা। আসুন হযরতে আমিনা বর্ণনা করছেন যে আমার গর্ভ থেকে একটা নূর বের হলো, যে আলোতে মক্কা সমস্ত জিনিস আলোকিত হলো এবং কি মুলকে শাম পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল। জোরে বলেন সুবহান। কোন কবি বলছেন শুনেন, ভরিল ভুবন যে নবীর নূরে নূরে, ভরিল ভুবন মানে দুনিয়া নবীর নূরে নূরে, ঠিক না? নবীর নূরে তো আমরা সবাই। ভরিল ভুবন যে নবীর নূরে নূরে, ভরিল ভুবন যে নবীর নূরে, এলেন তিনি ধারায়, এলেন তিনি ধারায়, গগন চিরে চিরে, নবীর আগমনে আমিনার ঘরে দুরুদ সালাম গায়, দুরুদ সালাম গায়, এসে ধীরে ধীরে। হরিল ভুবন যে নবীর নূরে নূরে, আল্লাহ নিজের নবীর নূরকে সৃষ্টি করে আরশে আল্লাহ রেখেছিলেন। সেই নূর আমিনার ঘরে এসেছে, তো আরশে আল্লাহ কান্না করেছে। আর যেদিন নবী দুনিয়াতে এসেছে তো দুনিয়াবাসী খুশি হয়েছে। জোরে বলেন, কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম। জোরে বলেন, কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম, আরশে রাখা নূর, আরশে রাখা নূর আমিনার ঘরে ঘরে, ভরিল ভুবন যে নবীর নূরে নূরে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে। জোরে বলেন, আরে ভাই বাপ ঘুমিয়ে গেছেন নাকি? জোরে বলেন তো, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, ভাসে সেই নাম, ভাসে সেই নাম আজানের সুরে সুরে, ভরিল ভুবন যে নবীর নূরে নূরে। বন্ধুগণের আমার, নবী দুনিয়ার বুকে আসছে সুবহ সাদিকের সময়, এত সুন্দর নিরালা সময়, রাত তো কিছু থাকলো না, দিনের কোনো কথা থাকলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এমন সময় পাঠিয়ে দিলেন। বন্ধুগণ, নবীকে কোলে নিয়ে হযরতে আমিনা এত খুশি, এত আনন্দিত হয়েছেন। এক মুহূর্তের জন্য হযরতে আমিনা নিজের স্বামীর কথা মনে পড়েছে। আল্লাহ গো, এত সুন্দর সন্তান ছেলে আমাকে দিয়েছো, যে চেহারা আমি যে দেখে খুশি হয়েছি, আমার পরে বেশি খুশি হতো তার আব্বা, আজকে তার আব্বা নাই। এই একটু দুঃখ মনে আসতে হবে। এমন সময় মা আর ছেলের চোখ এক জায়গায় হয়েছে, নবী মুচকি হেসে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যদি
জন্ম নেওয়ার পরে মায়ের চোখে চোখ রেখে হেসে দেয়, তো মায়ের কোনো আর দুঃখ থাকবে ভাই? বলেন, নবী দুনিয়ার মাদেরকে মহিলাদেরকে হাসাবার জন্য এসেছে, তো নবী নিজের মায়ের কোলে এসে মাকে হাসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নিজের মায়ের কোলেই হাসিয়ে দিয়েছেন, মায়ের চোখে চোখ রেখে মুচকি হেসেছেন। আর যেমনই ছেলে হাসেছেন, তো মা আমিনাও হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এত সুন্দর সময় আল্লাহ নিজের নবীকে পাঠিয়েছেন। কবি বলছেন শুনুন, এখানে অনেক গজল আছে, একটু একটু করে বলে নি নাকি, একটু শুনুন। মৌসম সোহানা দুনিয়া दीवाना আসে লালে আমিনা দেখো আসে লালে আমিনা मौसम सुहाना दुनिया दीवाना आसे लाले आमिना देखो आसे लाले आमिना जादू पड़ा बसी में जाए खुशी नबीर आगो सुकुन ফুটেছে কাননে কাননে চাঁদ পড়া বাসি বেজায় খুশি নবীর আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে বাগানে বাগানে काबा झुके झुके काबा झुके झुके सालम दैनो बिके काबा झुके झुके सालम दैनो बिके जब कहलो मक्का मदीना देखो आसे लाले अमीना मौसम सुहाना दुनिया दीवाना आसे लाले आमिना देखो आसे लाले अमीना एर आगे ते नबी रसूल ऐसे चल जातो এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। জয় বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এর আগেতে নবী রাসূল এসেছেন যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা এসেছে যাহার বানা দেখো আসে লালে আমিনা আসে লালে আমিনা। কবি কত সুন্দর করে বলেছেন নবীকে, কেউ গোলাপ ফুল বলেছে, কেউ আরো কিছু বলেছেন, কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল, কেউ বা বলে মোর নবীজি গোলাপেরই ফুল, কেউ
মদিনার বুলবুল জয় বলেন ইয়া রাসূল। কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল, বলেন জিয়াউল। কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল, বলেন জিয়াউল, বলেন জিয়াউল। নাই ফুল নাই বুলবুল, বলেন জিয়াউল। নাই ফুল নাই বুলবুল, নবী হলেন নূরি খাজানা। দেখো আসে নয় লালে আমিনা। যিনি এই গাজালটা লিখেছেন ওনার নাম মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব। উনি খুব কম বয়সে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি গাড়িঘাটের মুর্শিদাবাদের থাকতেন তো আলাদা ব্যাপার, কিন্তু ওনার বাড়ি আমাদের মালদা পঞ্চানন্দপুরে। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতি সকল প্রকার নিয়ামতে দিয়ে যেন ভরে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এত গাজাল সুন্দর সুন্দর লিখে গিয়েছে যে পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা, বিহার নবী প্রেমিকদের জন্য ইমানি খোরাক গাজাল দিয়েছে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে লিখছেন। কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে ফুল তো নাই মদিনার বুলবুল। তখন জিয়াউল বলছেন কবি, বলেন জিয়াউল, বলেন জিয়াউল। নাই ফুল নাই বুলবুল, বলেন জিয়াউল। নাই ফুল নাই বুলবুল, নবী হলেন নূরি খাজানা। দেখো আসে নয় লালে আমিনা, মৌসুহানা দুনিয়া দিওয়ানা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা। আসে নয় লালে আমিনা। দেখো আসে নয় লালে আমিনা।